তো প্রিয় ভক্ত, আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এত সুন্দর কাছাকাছি থেকে আপনাদের দর্শন করাবার সুযোগ পেলাম। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পরম পবিত্র একটি সুন্দর দিন, যেই দিন সকল ভক্তরা গঙ্গা স্নান করে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। আমরা সকাল থেকে দর্শন করেছি অসংখ্য ভক্তরা তারা গঙ্গা স্নান করছেন, শিবজির মাথায় জল নিবেদন করছেন এবং বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, তারা জগন্নাথ দেবের সুন্দর স্নানযাত্রায় অংশগ্রহণ করছেন। তো আমরা সেই হেতু গঙ্গা পার করে প্রথমে পৌঁছে গেলাম কোন্নগর, এবং কোন্নগর থেকে আমরা টোটোয় করে মাত্র 20 টাকা করে পৌঁছে গেলাম মহেশে শ্রীরামপুরের, যে স্থানে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্বয়ম্ভূ প্রকাশ হয়েছেন। পুরীধামের অভিন্ন জগন্নাথ এই স্থানে অবস্থান করছেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়। আমরা শ্রীরামপুরের মহেশ মন্দিরে অনেকবার এসেছি, কিন্তু কখনোই স্নানযাত্রা বা রথযাত্রা উপলক্ষে কখনোই আসা হয়নি। তো প্রথমবার আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আজ মহেশে এসেছি, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, স্নানযাত্রা অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে খুব সুন্দর গণেশ বেশে সজ্জিত করা হবে। সেই গণেশ বেশেরও মাহাত্ম্য অপার, সেই দিব্য দর্শন আমরা এখন আপনাদের করাতে চলেছি। জগন্নাথ দেব এই বিশেষ স্থানে আছে, তো এখানে ভক্তরা লাইন দিয়েছেন পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো আমরা এখন মন্দিরে বসবো, কারণ মন্দিরে এখন জগন্নাথ দেবের বিশেষ গজবেশ দর্শন হবে। দেখুন লাইনটা কত বড় হয়েছে, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। যাই হোক, 2:30টার সময় ভগবানের গজবেশ বিশেষভাবে করা হবে, তো আমরা সেটি দর্শন করবো। কত ভক্তরা সমস্যা হয়েছে। এখন মন্দির ফাঁকা রয়েছে। যাই হোক, মন্দির অসংখ্য ভক্তদের ভিড়। যাই হোক, আমরা একটা মন্দির প্রদক্ষিণ করি, পরিক্রমা করি। ভগবান তো এখন নেই, মন্দিরের বাইরে রয়েছেন ভগবান, তাও এখন মন্দিরের তো পরিক্রমা করা যেতেই পারে। এখন হরে কৃষ্ণ, সাইডে দাঁড়ান। এই হচ্ছে জগন্নাথ দেবের রান্নাঘর, রন্ধনশালা। সম্পূর্ণ কাঠে জগন্নাথ দেবের ভোগ তৈরি করা হয়, আর সবসময় এটি খোলা থাকে না, খুব কম সময়ে এই দরজা খোলা থাকে এবং এভাবে রন্ধন দর্শন হয়। তো যাই হোক, যেহেতু আমরা এসেছি, এখানে বসবো, আমরা ভগবানের নাম করব, তারপরে দেখুন পুরীধামের অভিন্ন জগন্নাথ দেব কেন মহেশে এলেন, সেই কাহিনী, সেই ইতিহাস এখন আপনারা শ্রবণ করুন। না, জগন্নাথ দেবের এক অত্যন্ত শুদ্ধ প্রিয় ভক্ত কমলাকর পিপলাই, তিনি প্রতি বছর জগন্নাথ পুরীধামে যেতেন জগন্নাথকে দর্শন করবার জন্য। এক সময় তিনি জগন্নাথের জন্য কিছু ভোগ তৈরি করে নিয়ে যান অত্যন্ত আবেগপ্রবলভাবে, এবং সেটি যখন পাণ্ডাদের দেওয়া হয়, পুরীর পাণ্ডাদের যখন দেওয়া হয়, তখন পুরীর পাণ্ডারা, মন্দিরের পাণ্ডারা তাকে বলেন যে না, আপনাকে পাণ্ডা হতে হবে, তাহলেই এই ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা হবে। তখন কমলাকর পিপলাইয়ের মনে খুব আঘাত লাগলো, তিনি খুব দুঃখ পেলেন। সেই কারণে তিনি ক্রন্দন করতে করতে পুরীধাম থেকে ফিরে এলেন এই মহেশে, এবং যখন তিনি রাত্রে শয়নে যাচ্ছেন, তখন স্বয়ং জগন্নাথ দেব ওনার স্বপ্নে এলেন এবং বললেন যে হে কমলাকর পিপলাই, তুমি কান্না করো না, দুঃখ করো না, আমি স্বয়ং তোমার স্থানে এসে প্রকাশিত হব। তো তুমি দেখবে যখন গঙ্গা স্নান করতে যাবে, একটা কাঠ ভেসে আসছে, এবং সেই কাঠ থেকেই তুমি আমাদের জগন্নাথ বিগ্রহ নির্মাণ করবেন এবং এখানেই তুমি সেবা দেবে। তো পরদিন যখন তিনি যে স্নান করতে গিয়েছিলেন গঙ্গায়, খুব কাছে গঙ্গা রয়েছে, তখন তিনি দেখলেন যে একটি কাঠ সত্যি ভেসে এসেছে, এবং সেটি তুলে এনে এই জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে নির্মাণ করা হলো, এবং তিনি অভিষেকের মাধ্যমে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে খুব সুন্দর ভোগ নিবেদন করলেন। এভাবেই জগন্নাথ দেব ভক্তের মনস্কামনা পূর্ণ করলেন। জয় জগন্নাথ স্বামী মহাপ্রভু কি জয় হো। প্রিয় ভক্ত, আসুন এখন আমরা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কাছাকাছি দর্শন করি।
ভক্তরা তারা বিশেষ করে ছবি এবং ভিডিও তুলছেন। হরে কৃষ্ণ বাবু, ভালো আছেন? হরে কৃষ্ণ প্রভু, কখন আসলে? এই তো, আপনি কখন? জয় জগন্নাথ। আমরা স্নানের পর মহাপ্রভুকে পুষ্পমাল্যে সুসজ্জিত করেছি, আপনারা দর্শন করছেন। জয় হো জগন্নাথ স্বামী মহাপ্রভু কি জয় হো। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মহেশে এসে আপনাদের ভক্ত সঙ্গে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই স্নানযাত্রা মহোৎসবের দিনটি তুলে ধরার চেষ্টা করলাম এবং এখন অসংখ্য ভক্তরা তারা এসেছেন এবং এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন। তো প্রিয় ভক্ত, কিছুক্ষণ পরে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে গজবেশে সুন্দর করে সাজানো হবে, তো আমরা সেটি দর্শন করব। তারপরে এখান থেকে আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাড়ি এই খড়দাও যেতে পারি। এখান থেকে রিক্সা যেতে হবে, রিক্সা ফেরিঘাট পার করলে আমরা নিত্যানন্দ প্রভুর বাড়ি যেতে পারি। তো দেখা যাক, আমরা এখানে বসে তো প্রথমে জব করব, কারণ আমাদের জব কমপ্লিট হয়নি। তারপরে আমরা সেই গজবেশ দর্শন করে এখান থেকে যাব শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাড়ি দর্শনে। হরি বল, জয় জগন্নাথ স্বামী কি জয়। রাধে। তো প্রিয় ভক্ত, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল আর জগন্নাথের ওপরে গিয়ে আমরা স্নানবেদির ওপরে গিয়ে আমরা জগন্নাথ দেবকে দর্শন করব, সেই কারণে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখুন লাইনটা কত বড় হয়েছে। তো আমরা 1 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখনও যেহেতু 12টা বেজে গিয়েছে, সেই কারণে জগন্নাথ দেবকে এখন ভোগ নিবেদন করা হয়েছে। তো তারপরে ভোগ নিবেদনের পর আবার আমরা যাব, তারপরে জগন্নাথ দেবকে দর্শন করব। লাইনটা অনেক বড়, যেহেতু অনেক রোদ্দুর উঠেছে আজকে সকাল থেকেই, খুব রোদ্দুর উঠেছে। অনেকেই ভক্তরা ছাতা নিয়ে আছে, তো আমরা এভাবে মাথা ঢেকে নিয়েছি। প্রচণ্ড গরম, আর জল খেতে হবে বারে বারে, এত গরম পড়েছে। এই হচ্ছে সম্পূর্ণ দর্শন আজকে। দেখা যাক কতক্ষণ খোলে, তারপরে আমরা দর্শন করি। আবার সেবা গ্রহণ করবেন। দেখুন, দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে আমরা জগন্নাথ দেবের এত কাছে এলাম, আর এত সুন্দর দিব্য দর্শন জগন্নাথ দেবের আমরা দর্শন করছি। আপনারাও দর্শনের মাধ্যমে বিশেষ কৃপা লাভ করছেন এবং তার সাথে সাথে আপনাদের মনস্কামনা অবশ্যই জানান। আমরা জগন্নাথ দেবের কাছে সকল ভক্তদের বিশেষ প্রার্থনা করলাম যাতে জগন্নাথ দেব সবসময় ভক্তদের নিজের সেবায় যুক্ত রাখেন, ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে রাখেন। সেই কারণে আমরা জগন্নাথ দেবের কাছে বিশেষ প্রার্থনা করলাম। তো দেখুন, ভক্তরাও প্রার্থনা করছেন, আপনাদের মনস্কামনা আপনারা নিবেদন করুন। তো আমরা চেষ্টা করব সামনে যে 16 তারিখ হচ্ছে জগন্নাথ দেবের পূর্ণ পবিত্র রথযাত্রা মহোৎসব, সেই রথযাত্রা মহোৎসবে আপনাদের শ্রীক্ষেত্র পুরী ধাম থেকে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করাই, সে কথাও আমরা জগন্নাথ দেবের কাছে বলেছি। আর জগন্নাথ দেবের বাকি কৃপা হলে জগন্নাথ দেব অবশ্যই আমাদের সেই পুরীধামের রথযাত্রা আপনাদের দর্শন করার সুযোগ করে দেবেন। হরি বল, জয় জগন্নাথ। আর প্রিয় ভক্ত, আপনারা রথযাত্রার সময় কোথায় থাকবেন? মায়াপুর, বৃন্দাবন, না শ্রীক্ষেত্র পুরী, না নিজের পাড়াতে? সে কথাও আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাইও করি, তাই আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের খুব অনুপ্রাণিত করে আমাদের ভিডিও বানাবার জন্য, তাই একটা কমেন্ট অবশ্যই করবেন। এখন জগন্নাথ দেব গজবেশে শৃঙ্গার করছেন, সেই ফাঁকে দেখুন প্রভু জগন্নাথ দেবের দিব্য লীলা তিনি পড়ে নিচ্ছেন, পাঠ করে নিচ্ছেন। আপনাদের কাছে যদি জগন্নাথ দেবের কোনো গ্রন্থ থাকে অবশ্যই আপনারা জগন্নাথ দেবের লীলা কথা পাঠ করতে পারেন। জগন্নাথ স্বামী মহাপ্রভু কি জয় হো, 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 হরি হরি বল, জয় হো জগন্নাথ।
প্রিয় ভক্ত, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কেউ যদি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর এই গজবেশ দর্শন করে তার মনে বিশেষ ভক্তি প্রেম উদয় হয় জগন্নাথ দেবের প্রতি। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সঙ্গে এই ভিডিওটি ভাগ করার সৌভাগ্য আমরা জগন্নাথ দেবের কৃপার ফলে লাভ করেছি। তো এভাবেই আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরবার জন্য। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং বিশেষ করে জগন্নাথ দেবের কাছে আমাদের জন্য একটু প্রার্থনা জানাবেন যাতে এভাবে আপনাদের আমরা ভিডিও দিতে পারি। হরি বল, জয় জগন্নাথ। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর দিব্য দর্শনের পর এখন আমরা রিসরা ফেরিঘাট পার করে মা গঙ্গাকে পার করে যাচ্ছি খড়দা। শ্রীমান নিত্যানন্দ প্রভু 3 মাস পানিহাটিতে কীর্তনের পর পানিহাটি থেকে বিবাহ করে তিনি আসেন এই খড়দায় এবং এই স্থানে তিনি বিভিন্নভাবে প্রচার করেছিলেন, হরিনাম প্রচার এই স্থান থেকেই সম্পূর্ণ বাংলা জুড়ে তিনি করেছিলেন। এই স্থানে বীরচন্দ্র প্রভু এবং তার কন্যা গঙ্গা দেবী আবির্ভূত হয়েছিলেন। এই সেই দিব্য রাধা শ্যামসুন্দর মন্দির। নিত্যানন্দ প্রভুর সন্তান একদিনেই 3 ঠাকুর 3 বিগ্রহ নির্মাণ করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রাধা শ্যামসুন্দর। সেই রাধা শ্যামসুন্দরের দিব্য দর্শন এখন আপনারা করতে চলেছেন এবং তারপরে শ্রীমান বীরচন্দ্র প্রভুর দর্শন আপনারা লাভ করবেন। শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাড়ির আঙিনা, এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাড়ি। এখানে মেরামতের জন্য এখানে যে বিগ্রহ সেটা স্থানান্তরিত করা হয়েছে। দেখুন এখানে রয়েছে গৌরনীতা এবং বীরচন্দ্র প্রভু এই স্থানেই রয়েছেন। দেখুন আমরা জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বাদিকে যে রয়েছে নিচের দিকে তিনি হচ্ছেন বীরচন্দ্র প্রভু এবং নিত্যানন্দ প্রভু নীল বস্ত্র পরিধান করে আছেন এবং গোড়াচাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু পিত বসন হলুদ রঙের পোশাক পরে রয়েছেন। এই যে বীরচন্দ্র প্রভুর এখানে দিব্য দর্শন হয়। তো প্রিয় ভক্ত, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বীরচন্দ্র প্রভু কি জয়, জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়, জয় পতিত পাবন গোড়াচাঁদ কি জয়, জয় পতিত পাবন গৌরনীতায় কি জয়। তো আপনারা দর্শন করছেন, বাদিকে রয়েছেন স্বয়ং বীরচন্দ্র প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর সন্তান। হরি বল। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন যদি বৃষ্টি না হয় তাহলে দিনটাই বেকার, সেই কারণে জগন্নাথ দেব ঢেলে দিয়েছেন বৃষ্টি। হরি বল। সর্বশেষে পানিহাটির প্রসিদ্ধ স্থান রাধা রমনজি, রাধা মদন মোহনজির অপ্রাকৃত স্থান গৌরনীতায়, যেখানে সবসময় অবস্থান করেন সেই রাঘব পণ্ডিত, যেখানে অবস্থান করেন মাধবী কুঞ্জের ঠিক নিচে। সেই স্থান দর্শন করে এই ভিডিওটি সমাপ্ত করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম।